নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। তো আজ আমার হাতে এখন কোনো ক্যামেরা নেই, ঠিক আছে? ক্যামেরাটা নেব, ওই পাশে ক্যামেরাটা রয়েছে। তো আজকের সাবজেক্ট সিলুট, সিলুট পিকচার, মানে পোর্ট্রেটের মধ্যে সিলুটটা কিভাবে নেওয়া যেতে পারে, সেটাই আজকের সাবজেক্ট। তো ক্যামেরা হাতে পেলাম আর ছবি তুললাম, সেটা করলে কিন্তু ছবি তোলা হয় না। ছবি তুলতে গেলে একটু ডিটেলসে জানতে হবে, সেটাই আজকে দেখাবার চেষ্টা করব কিভাবে সিলুট ছবি নেওয়া যেতে পারে। অনেকভাবেই নেওয়া যেতে পারে, কিন্তু ফ্ল্যাশ ইউজ করে কিভাবে ইনডোর ফটোগ্রাফি করা যায় সিলুট, সেটাই আজকে দেখাবো। তো দেখুন, আমার মডেল, ওকে ইচ্ছা করে কিন্তু আমি কালো ড্রেসটা পরিয়েছি। সিলুট যেহেতু ছবিটা নেব, তো যদি আমি সাদা পরাতাম তাহলে কিন্তু সেই মজাটা আমি পাবো না। তো যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড আমি সাদা করেছি, মানে যদি আমি ব্যাকগ্রাউন্ড কালো করতাম তাহলে ওকে হয়তো সাদা করলে কি আসতো রেজাল্ট, সেটা একটুখানি ভাববার বিষয়। কিন্তু আমার মতে সিলুট যখনই ছবি তুলবেন, বা আমি যখনই তুলি, আমি ব্যাকগ্রাউন্ডটা সাধারণত হোয়াইট রাখি। এবার আপনারা অন্যভাবে করে দেখতে পারেন, সেটা মনে হয় কি আসবে রেজাল্ট সেটা আপনারাই বলতে পারবেন। কিন্তু আমার মনে হয়, যেটা এতদিনের আমার যে অভিজ্ঞতা, তাতে সিলুট ছবিতে ব্যাকগ্রাউন্ড যদি হোয়াইট হয়, সাবজেক্ট যদি ড্রেসটা কালো পড়ে, মানে ডার্ক যে কোনো কালার পড়ে, তাহলে কিন্তু সিলুট ছবি অনেক বেটার হয়। এবার সিলুট ছবি নিতে গেলে কি কি করতে হবে, এইটা তো একটা গেল ড্রেস এবং ব্যাকগ্রাউন্ড। এবার ব্যাকগ্রাউন্ডের সাথে সাবজেক্ট, তার একটা ডিস্টেন্স তো একটা ফ্যাক্টর। তো আমি এখন যে দাঁড়িয়ে আছি, এই ডিস্টেন্সে আমি তুলব না, আর একটু এগিয়ে যাব। তো তার আগে আমি বলি, সিলুট ছবিতে কিন্তু আমি দেখুন এইখানে একটা লাইট লাগিয়েছি, এই যে একটা লাইট গোডক্সের, আর ওপাশে একটা লাইট লাগিয়েছি, দেখুন একটা গোডক্সের। তো এই যে দুটো লাইট লাগিয়েছি, এই দুটো লাইট কিন্তু আমি সাবজেক্টে কিন্তু আমি লাইট দেবই না, আমি লাইটটা পুরো ব্যাকগ্রাউন্ডে দিচ্ছি, ঠিক আছে? এবার ব্যাপার আছে, আমার এপিসোড যারা দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন, আর যদি না দেখে থাকেন আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশানে, সেটাও আপনারা দেখে নিতে পারেন। এবার শুধু লাইট দিলে হবে না, এই লাইটটার মধ্যে অনেক কিছু, মানে গোডক্সের এটা V1, দুটোই আমি V1 ইউজ করেছি। এবার এইখানের যেটা পাওয়ার আমি ইউজ করেছি, সেটা ওই লাইটটা তো একই পাওয়ার ইউজ করেছি। আমি পাওয়ারটা বলে দেবো টিকার দেখে। পাওয়ারটা দুটো সমান রেখেছি, যাতে দুপাশের ব্যালেন্সটাই আমার সমান হয়। এবং এইখানে আমি একটা আগের এপিসোডে যেটা আমি বললাম, আগের এপিসোডে আমি বলেছিলাম এই লাইটটার মধ্যে ওয়াইড আর জুম করা যায়, মানে অপশান আছে আপনারা করলে। কিন্তু আমি এখানে অপশানটা কী রেখেছি, ওয়াইড, মানে 28, এটা ম্যাক্সিমাম 28 ওয়াইড হয়, 105 পর্যন্ত যেতে পারে। তো আমি এটা ম্যাক্সিমাম ওয়াইডে রেখেছি। কিন্তু মানে ওয়াইডটা কি, মানে নর্মাল কি হয়, আমি যখন ক্যামেরাতে লেন্সটা লাগাবো, যেই লেন্স লাগাবো সেই লেন্সে আমার ফোকাল লেন্থ হিসাবে এইটা যদি অটোতে থাকে, মানে জুম ইন জুম আউট যে মানে সেই অপশানটা যদি অটোতে থাকে, তখন আমার লেন্স আমি কতটা জুম ইন জুম আউট করছি তার উপর এইটা হবে, মানে আপ ডাউন করবে। আর আমি যেহেতু ম্যানুয়ালি কাজ করব, তাহলে আমাকে এইটাও ম্যানুয়াল করতে হবে। তা আমি এটা কিন্তু ম্যানুয়ালে আপনার 28 ওয়াইড রেখেছি। তাহলে একবার দেখাবো কি, একবার দেখাই, তাহলে আপনারা আরও বুঝতে পারবেন, তাহলে টোটালটা পরিষ্কার হবে। দেখুন, তো লাইটটা জ্বালাই, দেখুন এখানে এই যে ম্যানুয়াল 28 রয়েছে, ঠিক আছে? আর আমি লাইট যেটা রেখেছি পাওয়ার 1/32, ঠিক আছে? 1/32, দুটোতেই সেম, মানে এই লাইটটা আর ওই লাইটটাতে একই আছে। তাহলে বোঝা গেল লাইটটা কতটা, মানে ম্যাক্সিমাম ওয়াইড রাখতে হবে, মানে যাতে আমার টোটাল লাইটটা স্পট লাইট না হয় পেছনটা। স্পটলাইটের এফেক্ট আবার অন্যরকম হতেই পারে, সেটা আলাদাভাবে করা যেতেই পারে। কিন্তু আমি যেহেতু করব, মানে সিলুট নেব, তা আমি আমার যেটা সাবজেক্ট হিসাবে আমি চাইছি আমার ব্যাকগ্রাউন্ডটা যেন দুপাশেই সমান লাইট থাকে। এবার আমি যদি মনে করি না আমার লাইটটা একটা স্পটলাইট করব, গোল একটা স্পটলাইট করব, সেটা আবার আমি তাহলে তখন এটাকে আমি টেলি করে স্পটলাইট করতেই পারি। কিন্তু আমি আজকে ওয়াইডই দেখাচ্ছি। তো এবার যাই ক্যামেরাটার সামনে, তুই আরও সামনে, এবার এই দিক ঘোর, এই দিক, একদম একদম আরও ঘোর, হ্যাঁ, ফাইন ফাইন। এবার দেখুন ক্যামেরার সেটিংস বলছি, হ্যাঁ। এবার আমি তো আপনাদের বললাম, আর টোটালটা কিন্তু আমি টিগারে নিচ্ছি,
টিকাটা তো আপনার বললাম আমি দুটো লাইটই একই পাওয়ার রেখেছি। এবার আমি অ্যাপারচার আর শাটার স্পিডটা বলছি। আচ্ছা, আর একটা জিনিস, ছবি তোলার আগে দেখে নিতে হবে মানে হোয়াইটটা যেন প্রপার হোয়াইটটা আসে। প্রপার হোয়াইটটা যখনই যেই ইয়েতে খাবে, মানে আপনার অ্যাপারচারটা বা শাটার স্পিডটা কতটা রাখলে পরে একদম নর্মাল আপনার হোয়াইট আসছে, সেই অ্যাপারচারটা যদি সাবজেক্ট দাঁড়ানোর পর রাখেন তাহলে দেখবেন পারফেক্ট আসবে। যেমন আমি দেখাচ্ছি, একটু আর একটু পাশে আমি প্লেন একটা সাদা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিচ্ছি। আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ডে শাটার স্পিড রাখছি 500 আর অ্যাপারচার রাখছি 2.8, ISO 100। প্লেন আগে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আগে নিয়ে নিচ্ছি, আমার অ্যাপারচারটা কতটা পারফেক্ট সেটা আমি দেখে নেব আগে। হ্যাঁ দেখুন পুরো হোয়াইট। এখন দেখুন এই যে আমি প্লে করছি, এই দেখুন পুরো হোয়াইট, ঠিক আছে। এই যে সেটিংস রেখেছি এই সেটিংসেই আমি সাবজেক্ট এবার দাঁড় করাবো, দেখুন তাহলে প্রপার একদম আমার সিলুট ছবিটা চলে আসবে। হ্যাঁ রেডি, এবার ফোকাস করলাম, ফোকাসটা করে নিচ্ছি, ঠিক আছে। রেডি, ফাইন, একটু চিহ্ন অত না, হ্যাঁ রেডি। দেখুন ছবিটা দেখুন, আমি কোনো চেঞ্জ করিনি কিন্তু একদম যা ছিল তাই আছে, ঠিক আছে। কি বিউটিফুল ছবিটা আসলো। এবার যে শটটা নেব দেখুন কত সুন্দর আসে। এই শটটার মধ্যে দুটো শট হবে। এই একটা ফ্রেম দেখুন, আমি ফ্রেমটা আমি ওকে ধরাবো, সিলুট প্রথম ফ্রেম সমেত সিলুট শটটা নেব, আর তারপরে আর একটা শট নেব যেটা মানে ওর ফেসটা থাকবে, সেই ফেসের ছবিটা এই ফ্রেমটার মধ্যে এডিট করে লাগাবো। মানে এইভাবেও কিন্তু ক্রিয়েটিভ ছবি নেওয়া যেতে পারে, সেটাই দেখাবার চেষ্টা করছি। ধর এরকমভাবে, আচ্ছা এরকম কর, এই একদম, হ্যাঁ। মানে সিলুট, আর একটা ব্যাপার বলি, সিলুট ছবির কিন্তু মজা হচ্ছে যদি আমি ফ্রন্টটা নেই তাহলে কিন্তু সিলুটের যে মজাটা সেটা একরকম হতেই পারে, কিন্তু আমি যখন এইভাবে ঘুরবে ব্যাকগ্রাউন্ডে যে নাকের বা মুখ ঠোঁটের বা এই যে গলার যে শেপটা, এই শেপটা কিন্তু প্লেনভাবে যদি আমি স্ট্রেট যদি তুলি তাহলে কিন্তু সেই মজাটা আসে না। ওর জন্য আমি ওকে এইভাবে মানে ক্যামেরার কী বলবো সাইড, ওর প্রোফাইল ছবিটা নেওয়ার চেষ্টা করছি। তো ধর এটা এরকমভাবে ধর, এইভাবে একদম চিহ্ন এরকম, হ্যাঁ, হাতটা এরকম, ঠিক আছে, ফাইন। এবার আমি নিচ্ছি শটটা, হ্যাঁ, ফাইন, রেডি, একদম একটু সোজা কর ফ্রেমটা, একটু ওই দিকে উল্টো দিকে, হ্যাঁ একদম ঠিক আছে, ফাইন, রেডি, বিউটিফুল। দেখুন শটটা দেখুন। এবার এই যে শটটা দেখুন, এই যে সিলুট, এই শটটার মধ্যে এই ফ্রেমের এই যে ফ্রেমটা আছে এই ফ্রেমটার মধ্যে এবার আমি প্লেন ছবিটা লাগাবো। এখন যে ওর ফ্রন্ট ছবিটা নেব মানে ওই ফ্রেমটার মধ্যে লাগাবার জন্য, তাহলে কি হবে, আমি এখন যা লাইট সেট আপ আছে সেইভাবে নিলে কি হবে? সেইভাবে নিলে তো হবে না। তাহলে আমাকে এখন একটা লাইট একটা ব্যাকলাইট থাকবে, আর দুটো লাইটের মধ্যে একটা লাইট আমি ফেস লাইট এবার দেবো। তাহলে আমি এই যে লাইটটা আছে এই লাইটটা আমি এখানে ফ্রন্টে নিয়ে আসছি, ঠিক আছে, এই ফ্রন্টে নিয়ে আসলাম। এবার নিয়ে এসে দেখি এদিকে টাকা, হ্যাঁ ফাইন, একদম মানে এই লাইটটা ব্যাকলাইট কাজ করবে আর এটা ও ফেস লাইট। তো এখন যে দেখুন, এখন যে ছবিটা নিচ্ছি আমি শাটার স্পিড 1000 রাখলাম 2.8, আর হোয়াইট ব্যালেন্স কিন্তু 4000। আমি হোয়াইট ব্যালেন্স এখন রেখেছি, দাঁড়ান এক মিনিট, 4550। আগের হোয়াইট ব্যালেন্সটা কিন্তু আলাদা ছিল, এখন যেহেতু ডাইরেক্ট লাইটটা পড়ছে সেহেতু হোয়াইট ব্যালেন্সটা একটু চেঞ্জ হলো। রেডি, বাহ সুন্দর। তো এই যে ছবিটা নিলাম, এই ছবিটা এবার এডিট করার পর দেখুন শটটা কীরকম আসে। সেই শটটা কিন্তু খুব ভালো হবে, মানে এডিটটা আমি দেখাচ্ছি না, জাস্ট ওখানে পেস্ট করা। তো সেই ছবিটা দেখুন এবার কেমন লাগে। চেষ্টা করলাম 2-3টে ছবি নেওয়ার, বেশি আজকে নিলাম না, কারণ আর সিলুট ছবি বা ক্রিয়েটিভ ছবি করতে গেলে না একটু জায়গা দরকার। মানে সত্যি কথা বলতে আমার যে ঘরটা, এই ঘরটা এতটাই ছোট,
মানে এখানে ক্রিয়েটিভ কিছু করাটা খুব ডিফিকাল্ট। তো তার মধ্যেও চেষ্টা করলাম কিভাবে, মানে আপনাদের জাস্ট দেখাবার জন্যই এটা করা, কিভাবে সিলুট ছবি নেওয়া যেতে পারে। তো কেমন হলো সেটা আপনারা নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন। ভবিষ্যতে যদি আরও ভালো জায়গা পাই, মানে অ্যাকচুয়ালি আমি যেখানে কাজ করি, প্রফেশনাল যে কাজগুলো করি, সেই কাজগুলো তো আপনাদের আমি দেখাতে পারি না তাদের পারমিশন ছাড়া, যেটা আমি আগেও বলেছি যে তাদের পারমিশন ছাড়া, মানে আমার ক্লায়েন্টের পারমিশন ছাড়া তো আমি সেই কাজগুলো দেখাতে পারি না, যার ফলে আমি দেখাতে পারছি না আপনাদের। কিন্তু সেই একই টাইপেরই কাজ ঘরের মধ্যে কিভাবে করা যায় সেইভাবে করেই আপনাদের চেষ্টা করলাম দুই একটা ছবি দেখাবার। এইভাবে যদি আপনারা ছবি নিতে পারেন, মানে আমার মনে হয় খুব ভালো ছবি আসবে। কিন্তু টোটাল ব্যাপারটা হচ্ছে কনসেপ্টটা যদি ক্লিয়ার হয় তাহলে ছবি ভালো হতে বাধ্য, সে যে ক্যামেরাই হোক, ভালো মানে কম দামের ক্যামেরা হোক বা বেশি দামের ক্যামেরা হোক। তো আজকের মতো বিদায় নিচ্ছি, নেক্সট এপিসোডে আবার দেখা হবে।